হ্যালো বন্ধুরা, আমরা আজকে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। খেয়াল করো, আমি গ্রামের ছেলে। আমি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে আমি বলতে প্রাবন্ধিক শ্রী পান্থের কথা বলা হয়েছে। তারপরে খেয়াল করো, ৫০-৬০ বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের সম্পর্ক কি। প্রাবন্ধিক কত বছর বয়সে প্রবন্ধ লিখেছেন তার একটা ইঙ্গিত কিন্তু এখানে রয়েছে। তারপরে খেয়াল করো যে অজপাড়াগা এই শব্দটার অর্থ কি? অজপাড়াগা অর্থাৎ প্রত্যন্ত বা দূরবর্তী গ্রাম। তারপরে খেয়াল করো, আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। প্রাবন্ধিকরা কি দিয়ে কলম তৈরি করতেন? তাহলে উত্তর হবে যে রোগা বাঁশের কঞ্চি কেটে তারা কলম তৈরি করতেন। তারপরে খেয়াল করো, মুশকিল হতো কলমের মুখটা চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন হতে পারে যে কলম বানানোর ক্ষেত্রে বড়রা প্রাবন্ধিকদের কি শিখিয়ে দিয়েছিলেন? তাহলে তোমরা কি উত্তর বলবা? যে বড়রা শিখিয়ে দিয়েছিল কলমের মুখটা চিরে দিতে হবে। তারপরে তবে কালি পড়বে ধীরে চুইয়ে, এই চুইয়ে শব্দটার অর্থ কিন্তু ধীরে ধীরে। তারপরে খেয়াল করো, কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। তাহলে এখানেও একটা শর্ট প্রশ্ন হতে পারে, প্রাবন্ধিকরা শৈশবে কিসে লিখতেন? প্রাবন্ধিকরা শৈশবে কিসে লিখতেন? কলা পাতাতে লিখতেন। তারপরে খেয়াল করো, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টার মশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। শেষের লাইনটা যে গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, এই লাইনটাও তোমাদের একটু স্পেশাল ভাবে মনে রাখতে হবে যে প্রাবন্ধিকরা কেন তাদের লেখার পাত, কলা পাত পুকুরে ফেলে দিয়ে আসতো। তাহলে বলতে হবে যে বাইরে ফেললে গরুতে খেয়ে নিতে পারে আর তাতে নাকি পাপ হয়। তাই প্রাবন্ধিকরা তাদের লেখার পাত বা কলা পাত যেটাই লিখতো সেটা তারা পুকুরে ফেলে দিয়ে আসতো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।